আমাদের সমাজে অনেকে ধারণা আল্লাহ নবী নাকি 40 বয়সে নবুয়ত পেয়েছে, এটা চরম একটা অসত্য, এটা ঈমান ক্ষতিকারক একটা কথা। আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়ত পাইনি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে, নবুয়তের কাজ শুরু করেছে। আমার নবী তো তখন নবী ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলে, এ জিবরাইল আপনার বয়স কত? এটা হাদিস শরীফ বলছি, যুবক মন দিয়ে শোনে, আব্বা মায়েরা মন দিয়ে শোনে। আখেরি জামানা মানুষ আর টাকা পয়সা চুরি করছে না, মানুষ এখন ঈমান চুরি করতে নেমে পড়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল আপনার বয়স কত? হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সংখ্যা গুণে এইভাবে আমি বলতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাই, যেটা থেকে আপনি হিসাব করে না। এই ওয়াকিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে, না জমিন ছিল, না আসমান ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না পাহাড় ছিল, না পর্বত ছিল, না কাবা ছিল, না কিছুই ছিল, না আগুন সাবিল্লাহ ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসরাফিলও ছিল না, মিকাইলও ছিল না, আজরাইলও ছিল না। আমি জিবরাইলকে যখন আল্লাহ বানালে, আমি মাথা তুলে আল্লাহ পাকের আরশের নিচে একটা নূরের চাদর দেখতে পেলাম। ওই চাদরে একটা তারার চমক দেখলাম। ওই নূরের তারার চমকটা দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম, ওটাকে দ্বিতীয়বার দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্তেজার করতে 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 70,000 বছর কেটে গেল। 70,000 বছর কেটে যাবার পর ওই তারাটাকে আমি জিবরাইল দ্বিতীয়বার দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তারাটাকে দ্বিতীয়বার দেখার পরে আমি জিবরাইল তৃতীয়বার দেখার জন্য আরো বড় বেচैन দিবানা হয়ে গেলাম। তৃতীয়বার দেখার ইন্তজারে রইলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 70,000 বছর ধরে আবার অপেক্ষা করলাম। আবার 70,000 বছর কেটে গেল, আবার তারাটাকে দেখতে পেলাম। এভাবে আমি যত দেখি তারাটাকে, তার নূরের সৌন্দর্য, জ্যোতির সৌন্দর্য আমাকে এত আকর্ষণ করেছে, আমি প্রত্যেকবারে আবার দেখার অপেক্ষা করি। এই তারাটা আমি দেখেছি 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে। কত বছর ছাড়া ছাড়া? আর আমি দেখেছি মোট 72,000 বার। কম্পিউটার ফেল হয়ে যাবে, শূন্য আর আসবে না। আল্লাহ নবীকে যেই শোনাচ্ছে, আল্লাহ নবী বললেন, জিবরাইল ওই জ্যোতি, ওই তারাটা কে জানো? কি জানো? না। আল্লাহ নবী বললেন, ওটা আমি মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সবার আগে সৃষ্টি, এসেছে সবার পরে। কারণ আছে, কি কারণ আছে? এখন যদি কেউ এসে বলে, ইমাম সাহেব কালকে ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে ঘোষণা করে দেন, ইমাম সাহেব প্রথমেই জিজ্ঞেস করবে, ভাই আপনি দেখেছেন না শুনেছেন? বলবে শুনেছি। ইমাম সাহেব দেখছে যে লোকটা বলছে 100% সত্য কথা, মিথ্যা বলছে না, তারপরেও কিন্তু শোনা দেখা এক। আবার দুজনে আসলো, চাঁদ উঠেছে ঘোষণা করেন, ইমাম এখনো জিজ্ঞেস করবেন দেখেছেন না শুনেছেন? না শুনেছি। তারপরও দেখা তো নয়। 100 জন এসেছে একসাথে, ধরুন ইমাম সাহেব ঘোষণা করো, শরিয়াত বলছে জায়েজ। আর যে কজন এসেছে ইমামও জানে 100% সত্য বলছে।
মিথ্যা বলার লোক নয়, তারপরও দেখা তো নয়। ঠিক এমন সময় একজন এসে বলল, ইমাম চাঁদ উঠেছে, ঘোষণা করে, আপনি কি শুনেছেন না দেখেছেন? সে বলল, আরে আমি নিজের চোখে দেখেছি। আবার 10 জন আসলো, ইমাম সাহেব চাঁদ উঠেছে, আপনারাও দেখেছেন? না না, আমরা শুনেছি। ইমাম কি বলবে? শোনাওয়ালার যখন সিলসিলা চলছিল তখন আসলে ভাই তোমাদের কথা ঠিক ছিল। দেখাওয়ালা হতে পারে একজন, দেখাওয়ালার পরে 1 কোটিও শুননেওয়ালার আর গুরুত্ব বলবেন তো? আদম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। बेशक आदम सफीउल्लाह सच बोल रहे हैं। हजरते अमन को मूसा कलीमुल्लाह बोलने, ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई माबूद ही नहीं। बेशक सच बोल रहे, सत्य কথাই বলছে। ঈসা রুহুল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। 100% সত্য কথা। ও আদম সফিউল্লাহ, আল্লাহকে দেখেছে না শুনেছি? ও মুসা কলিমুল্লাহ, আল্লাহকে দেখেছে না শুনেছি? ও ঈসা রূহুল্লাহ, আল্লাহকে দেখেছে না শুনেছি? 1 লক্ষের উপরে নবী রাসূল পয়গম্বর যিনারা এসেছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, 100% সত্য কথা, সত্য কথা। কিন্তু দেখেছেন না শুনেছি? ঠিক এমন সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার সমেসাদের সময়, এই মাসে আল্লাহ নবী নূহ নবী নবীকে আল্লাহ পাঠালে। তিনি এসে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুনেছেন না দেখেছেন? আমার নবী পাক বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন যে অবশ্যই আমি সেই পবিত্র সত্তা, যার কোনো দুর্বল নেই, কমজোর নেই। তিনি তিনার হাবিবকে মসজিদে আকসা থেকে নিয়ে, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, ওখান থেকে নিয়ে 7 আসমান পার করিয়ে, সিদরাতুল মুনতাহা পার করিয়ে, কাবা কৌসাইন পার করিয়ে, আবনা পার করিয়ে, লামা খানে নিয়ে গিয়ে এক পদে আমি আমার হাবিবকে দিদার দিয়ে দিয়েছি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছি। এতদিন শুননেওয়ালারা এসেছে, সবাই সত্য কথা বলেছে, কিন্তু দেখনেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। এখন যদি আরো 1 লক্ষ নবী পাঠায় শুননেওয়ালা, তাহলে শুননেওয়ালাদের গুরুত্ব থাকবে না। দেখনেওয়ালার পরে এই আল্লাহ বলে দিলে, এ আদম রে, এ শীষ রে, এ ইব্রাহিম রে, এ ইসমাইল রে, এ ইসহাক রে, এ মুসা রে, এ আমার নবী আলাইহিস সালাম গণেরা, শুননেওয়ালাদের সময় চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। শত শেষে দেখনেওয়ালা যাবে। দেখনেওয়ালার পরে যদি যাও, তোমাদের সমাজে বুকে শুননেওয়ালার পরে দেখনেওয়ালার গুরুত্বহীন হয়ে যাবে। তাই শুননেওয়ালাদের পাঠ আগে ক্লোজ করে দিয়ে শত শেষে আল্লাহ দেখনেওয়ালাকে পাঠিয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহু আকবার। আমার স্লোগান দেবেন, ওই রাস্তায় ঠিক ছিল, ওইখানে আমাকে যা করার করলো, এখানে না। এটা আমার হুজুরের মজলিস, আমি এমন কিছু হতে পারিনি, বুঝে আসছো? আমার হুজুরের কাছে আমি তিনার ঘোড়ার পায়ের ধুলো হতে পেরেছি কি জানি না। আহারে, তিনার পায়ের জুতো ধুলোর আশায় আর বলছে আমি ধন্য হব। কথা বুঝে আসছে? অতএব এইখানে না, এখানে হুজুরের স্লোগান দাও, আল্লাহর নারা দাও। অবশ্যই হুজুরের আওলাদ, উপযুক্ত আওলাদ, জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের স্লোগান দাও। কথা শুনছেন তো? আবার দাদা হুজুরকে এখন হুজুরের আওলাদ বলতে অনেকে অস্বীকার করছে। যে করছে তার জবাব সে দেবে। দাদা হুজুরের সিজরা নামা দেখো, নসব নামা দেখো, কুরসি নামা দেখো। দাদা হুজুর হলেন আমার নবীর বংশের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে?
নবী হলেন কোরাইশ, উপরে আবু বকর হলেন কোরাইশ। হযরত আবু বকর হলেন কোরাইশ, উপরে আবু বকর কোরাইশ। ওমর ফারুক কোরাইশ, উপরে আবু বকর কোরাইশ। মাওলা আলী কোরাইশ, উপরে আবু বকর কোরাইশ। উসমান গনি কোরাইশ, উপরে আবু বকর কোরাইশ। তোমাদের হাওড়া জেলা ধন্য করে হাজী ইসহাক সাহেব কোরাইশ, নবীর আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আওলাদ হয় খুনের, এক আওলাদ হয় বংশের। তোমাদের অত বুকে ব্যথা হয় কেন? না, আমি তো হতে পারিনি, কেউ হয়েছে তাকে সম্মানও করব না। এটাতে হিংসামূলক কাজ না। কথা মাথায় ঢুকছে? এটা মাথায় রাখবেন। এনারা হলেন নবী বংশের আওলাদ, নবীর আওলাদ, নবীর খানদানের আওলাদ। ইনাদের মাকাম, ইনাদের সম্মান, ইনাদের আজমাত, ইনাদের রিফাত আল্লাহ বাড়িয়েছে। অতএব এবং দাদা হুজুর হলেন উপযুক্ত আওলাদ, উপযুক্ত আওলাদ। জবানার মুজাদ্দিদ, জবানার মুজাদ্দিদ। কয়েক কোটি লোককে ঈমানের রাস্তা দাদা হুজুরের ওসিলায় আল্লাহ মিলিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাই হোক ভাইরা আমার, আসেন যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। দুনিয়ায় কি করেছিলেন? উপস্থিত হয়েছিলেন, হাজির হয়েছিলেন, আগমন করেছিলেন। দুনিয়াবি জিন্দেগি 63 বছরের জন্য, দুনিয়াবি জিন্দেগি 63 বছরের জন্য আমার নবী পাক এসেছিলেন আমাদেরকে আল্লাহ চিনাতে, জান্নাতি মানুষ বানাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ধ্বংস পৃথিবীকে বাঁচাতে এসেছিলেন। সেই নবী পাক আসাতে আমরা এই মাসে কি করি? নবীর শিশুবেলার আলোচনা করি, আগমনের আলোচনা করি, যেটাকে আরবি আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नजारों, ज़मीं के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीसान आया, अनोखा निराला ओ जीसान आया, सारे रसूलों का सुल्तान आया। आरो जोरे
জোরে বলে। এটাই নাজাত, এটাই ঈমান। এবারে নামাজটা তাহলে কি? জান্নাতের মাকাম বাড়াবে। আমরা উদাহরণ দিয়ে বলছি, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 7 স্টার সব থাকে না? যত স্টার বাড়বে তার মানে তার ফ্যাসিলিটি বাড়ো, ভিআইপি। এই হুজুরের উপরে প্রেম ভালোবাসা, এই মহব্বতটা হলো ঈমান। এর উপরে নামাজ দাও, রোজা দাও, হজ দাও, তোমার ক্যাটাগরি জান্নাতে বাড়বে। কিছু বুঝাতে পারছি? আর এই জোশটা জান নেই হুজুরের ভালোবাসায়, তার কিছু নেই। এটা মাথার মধ্যে রাখো যুবকরা, খুব ভালো করে বলে যাচ্ছি। পুরো বিশ্ব জুড়ে ষড়যন্ত্র চলছে উম্মতে মুহাম্মাদীকে মুহাম্মদ রাসূলের দিন থেকে সরিয়ে ঈসা নবী, মুসা নবীর দিনের উপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। অবশ্যই মুসা নবী ওবার হক সত্য, ঈসা নবী ওবার হক সত্য। মুসা আলাইহিস সালামের জুতা মুবারকের ধুলো আব্বাস সিদ্দিকীর চোখে সুরমা থেকে বানা, ঈসা সালামের জুতোর ধুলো আব্বাস সিদ্দিকীর চোখে সুরমা হয়ে যা। কিন্তু মুহাম্মদ রাসূল আসাতে ঈসা নবী, মুসা নবী, সমস্ত নবীদের ডাঙ্কা বাজানো বন্ধ। কারণ নবীদের সুলতান মুহাম্মদ রাসূল চলে এসেছে। জোরে বলুন, আরো জোরে বলুন, হাত তুলে বলুন লব্বাইক 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 সাইয়্যিদি ওয়া মুর্শিদি, সাইয়্যিদি ওয়া মুর্শিদি, সাইয়্যিদি ওয়া মুর্শিদি, নারায়ে তাকবীর। আজ পুরো পৃথিবী আমার রাসূল থেকে আমাদেরকে সরাবার প্ল্যান করছে। এই প্ল্যান দুই ধরনের হচ্ছে। এক, দাড়িওয়ালা টুপিওয়ালা সুরাতে উলামাদের দ্বারা আমাদের কাছ থেকে নবীর আদব, প্রেম, আজমত, মাকামকে সরাবার প্ল্যান চলছে। আর এক হলো রাজ ক্ষমতার দ্বারা। আমরা শুনেছি প্যালেস্টাইন, কি বলে, প্যারিসে, স্পেনে, ফ্রান্সে, আমেরিকায়, ব্রিটেনে, ব্রাজিলে, বিভিন্ন দেশে মুহাম্মদ রাসূলের উপরে নোংরা নোংরা কার্টুন, ফিল্ম, মিথ্যা মিডিয়া ঘোষণা দ্বারা আমার নবীকে আঘাত দিবার চেষ্টা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, আতরকে কখনো কেউ ঢেকে রাখতে পারে না। আতরকে কখনো কেউ ঢেকে রাখতে পারে না। আর আতর তো জন্ম হয়েছে মুহাম্মদ রাসূলের পাসিনা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ রাসূলের আখলাক, সেই মুহাম্মদ রাসূলের চরিত্র, সেই মুহাম্মদ রাসূলের আদর্শ, সেই মুহাম্মদ রাসূলের লাইফস্টাইল, সেই মুহাম্মদ রাসূলের মানব প্রেম, সেই মুহাম্মদ রাসূলের গরীব প্রেম, মুহাম্মদ রাসূলের এতিম প্রেম, মুহাম্মদ রাসূলের অসহায়ের উপরে প্রেম, মুহাম্মদ রাসূলের মনুষ্যত্বের উপরে প্রেম। এই প্রেম তো আতরের থেকেও আরো বেশি খুশবু। এটাকে ঢাকার চেষ্টা যারাই করেছে তাদের ঘর থেকেই আল্লাহ ঈমানের কলেমা পড়িয়ে মুহাম্মদ রাসূলের গোলাম তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তার প্রমাণ দিচ্ছে। বুশ চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেব, বুশেরই কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে ষড়যন্ত্র চলছে দুই ভাবে। এক, দাড়ি টুপি উলামা সেজে মুসলিমদের সরল পীড়া নিরীহ মানুষের ঈমানকে লুটা হচ্ছে। হুজুরের গুস্তাখি করে, হুজুরের মাকামের বিরোধী করে, হুজুরের শানের বিরোধী করে, হুজুরের মর্তবার বিরোধী করে এক চুরি করা চলছে ঈমানকে। আর এক হলো ক্ষমতা, রাজ ক্ষমতার জোরে। দুঃখ পেলেও কিছু করার নেই, বলতে হবে। ঠিক তেমনি গত কয়েকদিন আগে আমার দেশের উত্তরপ্রদেশে ক্ষমতার জোর দেখে আমার নবীর প্রেম ভালোবাসা থেকে মুসলিম সমাজকে সরাবার একটা চক্রান্ত করেছে, যে খবর আপনাদের সকলের কাছে আছে। আছে না নাই? ঠিক তেমনি আমার বাংলাতেও হয়েছে। আমার বাংলাতেও নবী দিবসের মাহফিলে যাওয়ার জন্য এই বাংলার ক্ষমতাশালীরা
তারা মানুষের ঘরের কারেন্টের তার কেটেছে, ঘর ছাড়া করেছে, পিটিয়েছে, মেরেছে। কেন তোরা নবী দিবসে যাবি? তাহলে দুই দিক দিয়ে আমাদের ঘরে নবী থেকে সরাবার পরিকল্পনা চলছে না চলেনি? আজ সাক্ষী দেন এতগুলো মানুষ, আমরা জীবন দিতে রাজি আছি, নবী ছাড়তে রাজি নয়। কারা কারা হাত তুলে দেখা? আমরা জীবন দিতে রাজি আছি, নবী ছাড়তে, নবী ছাড়তে, নবী ছাড়তে, নবী ছাড়তে। হাত নামান। আজকের আবু জেহেলকে জানিয়ে দেব আমরা বেলালের উত্তরসূরি। আজকের উদবা সাইবাকে জানিয়ে দেব আমরা খুবাইবের উত্তরসূরি। আজকের আবু জেহেল উদবা সাইবাকে জানিয়ে দেব আমরা খাব্বাবের উত্তরসূরি। আমরা নবী সাহাবাদের উত্তরসূরি। আমরা মরণকে হাসতে হাসতে গলায় নেব। কেন? আমরা জানি মরে যখন কবরে যাব, যার ইন্তজার পরিশান, সেই মাহবুবের দিদার তখন কবরেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো লাব্বাইক লাব্বাইক। হাত তুলে তুলে লাব্বাইক 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 লাব্বাইক। আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ। নারায়ে তাকবীর। অতএব যুগে যুগে গুস্তাখে রাসূল এসেছে, যুগে যুগে এসেছে। আমরা জানি, আমরা জানি মুসাইলামাতুল কাজ্জাবের নাম শুনেছেন? কি গো, মুসাইলামাতুল কাজ্জাব শুনেন নে? আমার রাসূল পাক চলে যাবার পর প্রথম ফিতনা, হুজুর চলে যাবার পর প্রথম ফিতনা কি? মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাবকে ইসলামের দুশমন রাষ্ট্ররা অর্থ দিয়েছে, সৈন্য দিয়েছে ৯০,০০০, অস্ত্র দিয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব এই পাওয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপরে আঘাত দিয়েছে। আমার নবী শেষ নবী তো নাকি? আমার নবীর পরে নবী লাগবে নাকি আপনাদের? এরপরও রাসূল বলেছেন মিথ্যা নবী দায়ীরা ৩০টা হবে। আল্লাহ সেই সকল জালিমের হাত থেকে আমাদের ঈমান ইজ্জত হিফাজত করে, বলুন আমিন। তো মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী দাবি করেছে, খতমে নবুয়তের উপর আঘাত দিয়েছে। মন দিন। অনেকে বলে সবই ঠিক আছে, আব্বাস সিদ্দিকী বড্ড কড়া কড়া কথা বলে ফেলে, বড্ড কড়া লোক। আসো আমার দাদু কি করেছে একটু দেখি। আমি তো কড়া কথা বলে ফেলি। আমার দাদু সিদ্দিকী আকবর, নবী পাকের প্রথম সাহাবী, তিনি কি করেছে একটু জানা দরকার আছে তো নাকি? সাহাবা ভাইদের ঘরে নিয়ে বসেছে, নিয়ে বলছে সাহাবা ভাইরা, নবীর অনুসারীরা, মুসাইলামাতুল কাজ্জাব ও তো নবীর খতমে নবুয়তে আঘাত দিয়েছে। নবীর খতমে নবুয়তে আঘাত দিয়েছে, কি করা যাবে? সাহাবা ভাইরা বলছে আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দুনিয়ায় আমার নবীকে কে মানলো না মানলো এতে আমার নবীর কিছু যায় আসে না। কত সত্য না মিথ্যা? 100% সত্য। পুরো পৃথিবীর লোক যদি এক হয়ে আমার নবীকে যদি বিরুদ্ধে আন্দোলন করে যে মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মানছি না, মানবো না, এই আমার নবী কি যায় আসে? আবার দুদিন পরে দেখবেন আমার এই কথা না কেটে আবার কেউ ছেড়ে দেয়। এই যে বললাম মুহাম্মদ রাসূলকে মানছি না, মানবো না, এইটুকু না কেউ কেটে ছেড়ে দেয়, ছেড়ে দেবে। এই দেখো, এই দেখো, পজ করা বড় মুশকিল হয়ে গেছে। তবে যারা মুনাফিক হয় তারা এই কাটা বক্তব্য বলেই লাফালাফি করে। মুমিনের কাজ তার তদন্ত করা। মুমিনের কাজ কি? তার তদন্ত করে তারপরে কথা বলবে সে। যার তার কথাই মুমিন চট করে কিছু বলে তাহলে না, কেন মুমিন জানে এক মুমিনের উপরে আঘাত দিলে কি হয়। কথা বুঝে আসছে? আর মনে রাখবেন আব্বাস সিদ্দিকী যদি কখনো কাউকে কিছু বলে
অনেক দিন ধরে অনেক কিছু তার বিষয়ে সহ্য করে দেখে 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 কোরআন হাদিসে মিলিয়ে মিলিয়ে, আমারও তো কিছু লোক আছে রে বাবা জানাশোনা, মৌলানা মুফতি টুফতি আছে তো নাকি, শুধু তোরাই মৌলানা মুফতি, আমাদের দিকে কেউ নেই? হ্যাঁ, তাদের সঙ্গে যোগাযোগ করে আর পরে খোঁজ খবর নিয়ে আর পরে একটা স্ট্যাম্প দেওয়া হয়, যা তোকে দিয়ে দিলাম, তুই ওই নিয়ে থাক। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন নিজের জন্য নয়, কারণ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য, নিজের জন্য নয়। নিজের জন্য লড়াই করাই হারাম, চলবে না। আল্লাহর জন্য লড়াই করা ফরজ, চলবে। যাই ওই লড়াইয়ে যদি আপনি মারা যান বেহিসাব জান্নাতি, আর বেঁচে গেলে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে বাপ ভাইরা? হ্যাঁ, অনেকের মাথায় নাও ঢুকতে পারে। একটা অমুসলিমের উপরে জুলুম হচ্ছে, আপনি অমুসলিমের পাশে দাঁড়িয়ে গিয়ে লড়াই করতে গিয়ে মারা গেলেন, আপনার দিলের মধ্যে যদি এইটা থাকে যে আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে চাইছি, এটাও আল্লাহর জন্যই লড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও অমুসলিম দেখছেন কেন? আল্লাহর সৃষ্টি তো কি, ওটাও আল্লাহর জন্য। কথা বুঝে আসছে? আরে শরিয়ত অনেক সুন্দর জিনিস। ঈদের সময় কাপড় দেন না পরিবারদের, বাচ্চাদের দিবার সময় শুধু ভাববেন আমার নবী তার পরিবার বাচ্চাদেরকে ভালোবাসতেন, বাস সুন্নতের নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবারও খুশি হলো, বাচ্চা খুশি হলো, নেকি হয়ে গেল। স্ত্রীকে খাবার কিনে দেবেন, বাবুকে খাবার কিনে দেবেন, দিবার সময় শুধু ভাববেন যে আল্লাহ বলেছে স্ত্রীর পিছনে খরচ করতে, তাই আল্লাহর জন্য খরচ করছি। তাহলে খরচ করাও হলো, আবার নেকিও হলো, আল্লাহর হুকুমও হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে যখন কিছু খাবেন, খাবার সময় সময় নিয়ত করে নেবেন, নফসকে কষ্ট দিতে আল্লাহ নিষেধ করেছে, নফসকেও খাওয়াতে হয়, শরীরকে দিতে হয়, খোরাক দিতে হয়, আল্লাহর হুকুম দিচ্ছি। নিজে আরামও পেলেন, পেটও ভর্তি হলো, আবার নেকিও হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, প্রতিটা কদমে আল্লাহ আমাদের নেকি, শুধু দিলের মধ্যে নিয়তটা করে নেওয়া, নিয়তটা করে নেওয়া, চটচট নেকি হবে। তো যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। মুসাইলামাতুল কাজ্জাব এই নবী খতমে নবুয়তের উপর আঘাত করেছে। তখন হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের বললেন, ভাইরা আপনারা যেটা বলছেন ঠিকই। এবং সাহাবা হুজুররা বললেন, ভাই আবু বকর সিদ্দিক আপনি আমাদের এখন খলিফা, আপনি আমাদের সরদার, লিডার, আপনি যা বলবেন তাতেই আমরা রাজি। হযরত আবু বকর সিদ্দিক বললেন, কথা ঠিকই, আমার নবীকে আল্লাহ যখন কবুল করেছে, দুনিয়ার কে কি বললো না বললে তোমার নবীর কিছু যায় আসে না, কিন্তু আমরা যে ভালোবাসি বলি, ভালোবাসার ইজহার দেখাতে লাগে না? কি গো, দেখাতে হয়তো নাকি? সংসার তো করেন নাকি? যদি শুধু বলেন ভালোবাসি, শুধু বলেন ভালোবাসি, খেতে দেবেন না, থাকতে দেবেন না, জামা কিনে দেবেন না, এ ভালোবাসা কি থেকে বলবেন? এটা কি ইজহার করতে হয়? ভালোবাসা পরীক্ষা দেখাতে হয়। আর আল্লাহ তো কোরআনে এটাও বলেছে যে তোমাদেরকে আমি পরীক্ষা লব ভালোবাসো কিনা, তাই তো? কতটা ভালোবাসতে হবে জানের থেকে। আমার পিছনের ভাইগুলো শুনতে পাচ্ছেন তো নাকি? যারা দাঁড়িয়ে আছে, আমি জানি অনেক কষ্ট করে সেই বাঁদিকে জায়গা নেই, কি করবো, এইদিকে দাঁড়িয়ে আছে, একটু কষ্ট করে থাকে। আপনি আমায় দেখতে পান না, আমি যদি আপনাকে দেখতে নাও পাই, এতটুকু জেনে রাখবেন, আপনি দাঁড়িয়ে আছেন মজলিসকে খেয়াল করে, আপনার আল্লাহ আপনাকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাউকে দেখাবার দরকারও নাই। আর এটা একটা আশিকে রাসূলের কথা শুনেন, আপনার নবী মুহাম্মদ রাসূল আপনাকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এ নিয়ে ফতোয়াবাজি করবেন না, তাহলে মনে দুঃখ লাগবে। আপনি নবীর উম্মতে, নবীর পক্ষে বললে রেগে যান কেন? মাথায় ঢোকে না তো? হচ্ছে বলছেন আমি নবীর উম্মত না, দেখার মালিক তো আল্লাহ, আপনি নবীর কথা কেন বললেন? দেখার মালিক আল্লাহ, এটা জানে না এমন কেউ আছে? কথা বলুন। এ তো সবাই জানে আল্লাহ জানে, দেখে। আর আল্লাহ দেখাটা কি কোনো আশ্চর্যের বিষয়? তিনি তো খোদ মালিক, দেখবে স্বাভাবিক। কিন্তু আল্লাহ তার বন্ধুকে তৈরি করেছে এমন, তার তৈরিকেও দেখার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা নিজে দেখে, তিনি কে? খোদ মালিক আল্লাহ। আর একটা রাসূল দেখে, দেখার ক্ষমতা দিয়েছে কে? রাসূলুল্লাহ। কে দেখার ক্ষমতা দিয়েছে? কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কি এক হলো?
কথা বলে কেন? একটা খোদ মালিক, কেউ তাকে ক্ষমতা দেয়নি, আর একটা ক্ষমতা আল্লাহ দিয়েছে দেখতে। কথা বুঝে আসছে? আর আমরা দেখতে পাই না। তো এইটাই তো নবীর সঙ্গে পার্থক্য। কথা বুঝে আসছে? আসেন হযরত আবু বকর সিদ্দিকী বলছে, হে আমার নবীর সাহাবারা, অবশ্যই অবশ্যই আমরা নবীকে যে ভালোবাসি বলি, এর ইজহার আমাদেরকে দেখাতে হবে, এই ইজহার আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমি মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাব, তাকে বুঝাবো, সে যদি পরিবর্তন হয়ে যায়, তওবা যদি করে নেয়, সে যদি নিজের কথা থেকে ফিরে আসে, তাহলে আলাদা কথা। আমি আবু বকর আমার নবীর খতমে নবুয়াতের ইজ্জতের জন্য আমি আমার জান দিতেও রাজি হয়ে আছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে সঙ্গে সঙ্গে 10,000 যুবক সাহাবী তৈরি হয়ে যায়। 10,000 যুবক সাহাবারা তিনারা বলতে লাগলেন, ও হযরত আবু বকর, আপনার সাথে আমরাও যেতে রাজি আছি। হযরত আবু বকর সাথে করে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব 10,000 আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি, আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি। আমার অনেক ভাইয়েরা বলে এক হয়ে যাও, এক হয়ে যাও। আমারও বক্তব্য এক হয়ে যাও, এক হয়ে যাও, কিন্তু সেন্টারটা কি? সেন্টারটা কি? সেন্টার হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসো নবীর জন্য আমরা এক হয়ে যাই, ওটা হলো আমাদের সেন্টার। আর নবীকে সেন্টার বানিয়েছে কে? এটা সবসময় মাথায় রাখবেন, সবকিছুর উপরে মাথায় রাখবেন আল্লাহ হলেন মালিক, তাহলে কোনো সমস্যা নেই। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি চলে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে তাকে পাহারা দিতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে যে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কেন কোরআনের বিরোধী করেছো? কোরআন যেখানে জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, নবী হলো শেষ নবী। তাহলে সেই জায়গায় কেন তুমি নিজেকে খতমে নবুয়তের উপরে আঘাত দিয়ে নিজেকে কেন নবী দাবি করেছো? আল্লাহ নবী যেখানে জানিয়ে দিয়েছে আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, কেন তুমি নিজেকে নবী দাবি করেছো? এই মুসাইলামাতুল কাজ্জাব, তুমি এই কথা থেকে নিজেকে ফিরিয়ে নাও, তুমি বলো আমি ভুল করেছি, এই কথাকে উইথড্র করে নাও। মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কোনো কথাই কান দিচ্ছে না। সে ভাবতে লেগেছে আবু বকরের সাথে 10,000 রয়েছে, আমার সাথে 90,000 রয়েছে, এই সুযোগে 10,000 কে ফিনিশ করে দেওয়া যাক। শুনছেন? যেমন আজকেও কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, মিলিটারি আমাদের, সব আমাদের, এই সুযোগে মেরে দেওয়া যায়। কিন্তু ঘোর কেটে যাবে, যতবার করেছে ঘোর কেটে গেছে। হাতে পাগলামি করুনি, যা করে খাচ্ছ ঝেড়ে ঝুড়ে চিটিংবাজি করে খেকে যাও। কি ভুল বলছি নাকি? হ্যাঁ, আর না একদম ঘোর কেটে যাবে। চামচিকে পাহাড়ে গিয়ে ধাক্কা মেরেছে, বলুন তেমনি ওর নাকের ডিজাইন ভালো না, কিরম হবে বলুন তো? এই দশা। মুসাইলামাতুল কাজ্জাব আর কোনো কথা না শুনে ইশারা করে দিল তার জালিম বাহিনীকে। হঠাৎ করে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিল। যুবক ফতোয়া শুনে লাও এখান থেকে, মশলা জেনে লাও এখান থেকে। হঠাৎ করে হামলা করে দিল। এই হামলা করে দেওয়ার পরে আচমকা হামলাতে আমার নবী করবে 100 বছর ইবাদত, কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়ে ওই রাত্রির মাকামে তো হয়েছে। আর এই মাদ্রাসাতে সেই কোরআন পড়ানো হয়, তাহলে এই মাদ্রাসার সম্মান মর্যাদা আছে না নাই?
আর যারা এই মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনিয়া শিক্ষাকে পিয়ার করবে, তাদেরও আল্লাহ পাকের কাছে সম্মান মর্যাদা আছে না নাই? এখানে আর একটা কথা জানিয়ে দিই, যদি লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার জন্য এক রাত্রি ইবাদত 100 বছর বা 1000 মাসে ইবাদতে নেকি যদি হতে পারে, তাহলে যে রাত্রির পর সবে সাদেকে আমার রাসূলুল্লাহ এসেছিলেন, ওই রাতটা আল্লাহ পাকের কাছে কতটা বড় নিয়ামত। কারণ নবী হলেন কোরআনের সাহেব। নবী যদি না আসতো কোরআন আমরা পেতাম না, নবী যদি না আসতো দ্বীন আমরা পেতাম না, নবী যদি না আসতো শরীয়ত আমরা পেতাম না। নবীকে যদি আল্লাহ না বানাতে আদম থেকে শুরু করে কাউকে বানাতেন না। সেই নবী পাক যে রাত দিয়ে শুভে সাদেকের সময় এসেছে, ওই রাতের গুরুত্ব কতটা, এই জন্য উলামারা বলেছে হাজার কদরের থেকেও বড় রাত হলো ঈদে মিলাদুন নবীর রাত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রেম এখানে হয়, ফতোয়া এখানে হয়, ফতোয়া এখানে থাকে, প্রেম এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। এ দলিল ছাড়া কথা বোঝে না, এ চোখে ছাড়া, এমন করে দিমাগ ছাড়া, দেখা ছাড়া, ধরা ছাড়া, শুকা ছাড়া, শোনা ছাড়া এ চলে না, এ কিছু বোঝে না। এ দলিল লাগে, এর দলিল লাগে। এই জন্য শরীয়তের দলিলের প্রয়োজন। এই জন্য এখানে আল্লাহ শরীয়ত রেখেছে, এখানে আল্লাহ ইলম রেখেছে, এখানে আল্লাহ জ্ঞান রেখেছে। কিন্তু ঈমানকে আল্লাহ এখানে রাখেনি, কারণ ঈমান কিছুই বোঝে না, ঈমান প্রেম আর আদবের না, তাই আল্লাহ ঈমানকে এখানে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। মিলাদের আলোচনা করে নি, কেন মিলাদের আলোচনা করতেই হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া কাবলাম কুল মা মানা ফরমাইয়ে। নবীকে আল্লাহ বললেন আপনি বলুন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল পে ও রহমত পে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, দুনিয়ার মানুষ যেন খুব আনন্দ খুশি বানায়। আল্লাহ পাক নিজে জানিয়েছে আমার ফজল পে, আমার রহমত পে খুশি বানা। নবীর থেকে বড় ফজল আর কিছু না, নবীর থেকে বড় রহমত আর কি হতে পারে? এই যুবকেরা, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন রহমত পে খুশি বানা। আর নবী পাঠিয়ে আল্লাহ বলছে মুহাম্মদ রাসূলকে আমি তামাম আলমের জন্য দয়া করে পাঠিয়েছি। এ যুবকেরা, আমার নবী পাক আল্লাহর বড় ফজল আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিন্তু কোন নবী পাঠিয়ে আল্লাহ বলেন আমি ihsan করেছি, দয়া করেছি, কিন্তু আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ কোরআনে জানালে হে মুমিন মুমিনারা, আমি আল্লাহ তোমাদের উপরে মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে বড় ihsan দয়া করলাম। এই জন্য तमाम পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মানুষেরা নবীর মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবীর মাহফিল হিসাবে বানায়। কারণ নবী মুমিনদের জন্য নিয়ামত, এই নবী পেয়ে আমরা ধন্য হয়েছি, এই আমরা নবীর মিলাদের মাহফিল বানাই। আর একটু আগিয়ে চলে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানালে ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এ দুনিয়ার মানুষেরা আমার নিয়ামত পেয়ে তাহাদিস করো, প্রচার করো, প্রচার করো। আমার আল্লাহ পাক, নবী পাক আমার আল্লাহ পাকের সবথেকে বড় নিয়ামত। আল্লাহ নিয়ামত পেয়ে তাহাদিস করতে বলছে, চর্চা করতে বলছে, আলোচনা করতে বলছে। এই আল্লাহর সবথেকে বড় নিয়ামত হলো নবী। এই সারা বছর নবীর আলোচনা হবে, হওয়াটাই দরকার, কিন্তু এই মাসে নবী আল্লাহর নিয়ামতটা এসেছে, আশার আলোচনা
আলোচনাটা এই মাসে বেশি বেশি হয়। বলুন, এলে ঝগড়া করার কোনো দরকার আছে না? ওই যে ঢোল বাজায়, ওই যে রাস্তায় সব ডিজে বাজে হই হই করে, ওটা অন্যায় করছো, ওষুধ করো, ওর ট্রিটমেন্ট করো, ওর বিরুদ্ধে ফতোয়া দাও। রোগ হয়েছে কানে, তুমি গলা কেটে বাঁধতে দেবে? তুই কানে ট্রিটমেন্ট কর, ঠিক না? না, ব্যাপারটা হচ্ছে আমার নবীর থেকে আমাদের সরাতে চাইছে। কেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন নবীর মিলাদুল মাহফিল করছিলেন, অর্থাৎ আলোচনা করছে শিশুবেলা। আল্লাহর নবী খুশি হয়ে বলেছিলেন, যারা আমার মিলাদের আলোচনা করবে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তাদের শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইবলিস কখনো চায় আমার নবীর শাফাআত আমরা পাই? তাই যেমন করো, এই যে যুব ছেলে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট পরা, গান শোনা, বদমাইশি করা, কিন্তু দেখো নবীর মিলাদের আলোচনা শুনছে না? শোনে, আর শুনে গলা শিরা বার করে চিল্লাচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা কার? আল্লাহ। তো নবীর প্রশংসা হচ্ছে সুবহানাল্লাহ বলছে আল্লাহ। তার মানে কি? হ্যাঁ, নবীর যত আলোচনা হবে তত মূলত প্রশংসা আল্লাহরই হবে, কেন তৈরি তো আল্লাহই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি যত শান হবে, যত আলোচনা হবে, তত কিন্তু মূলত যিনি তৈরি করেছে তারই শান মর্যাদা কত, এটাই প্রচার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার যুবকরা দেখুন, হালকা বয়সে ভুল যেমন করেছে, আবার হুজুরের মহব্বত, ভালোবাসা, ঈমান ওকে ধরে নিয়েছে। চ বদমাইশি অনেক করেছি, একটু বস। আর হুজুর বলছে, যারা আমার মিলাদের মাহফিল করবে, আলোচনা করবে, খুশি হবে, আনন্দ করবে, তবে শরীয়ত সম্মত। এই যে যেমন আলোচনা হচ্ছে শুনছেন, এদের শরীয়ত বিরোধী কি আছে? বলুন কি আছে? সিরাতুন নবীর মাহফিল তো এইভাবেই হয়। তা যা সিরাতের মাহফিল করাটা এইভাবে যায়, তারই মিলাদের মাহফিল এইভাবে করা যায় না কেন? সিরাত বুঝতে পারছেন তো নাকি? এখানে জন্ডিস রোগ আছে, তাদের ধারণা 40 বছরের আগেটা আমরা লোব না, কেন নবী ছিল না। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, রোগটা ওই জায়গাতে, রোগটা ওই জায়গাতে। তো ভাইরা আমার, মনে রাখবেন, পৃথিবীর কার ক্ষমতা আছে আমার নবীর মিলাদের শুকরিয়া আদায় করার? মজলিস হোক বা শুকরিয়া আদায় করে কোনো নেকি কাজ করা হোক, রুকার ক্ষমতা কার আছে? আমার নবী নিজের মিলাদের শুকরিয়া নিজেই আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর আপনি রোজা রাখেন কেন? আল্লাহ নবী বললেন, এই দিন আমি এসেছিলাম, এজন্য আমি শুকরিয়ায় রোজা রাখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তোমার ভাইরা? আমি এতটুকু বলে যাই, পুরো পৃথিবী জুড়ে যদি গুনাহ করেও নিয়ে যাস, পুরো পৃথিবী জুড়েও যদি গুনাহ করে নিয়ে যাস, এই নবীর দুশমন না হয়ে যাস, মার খেয়ে হলো একদিন না একদিন জান্নাত 100% আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আর পৃথিবী পরিমাণ যদি নেকি নিয়ে যাস, আর যাররা পরিমাণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো সম্বন্ধেও যদি, জুতা মোবারক সম্বন্ধেও যদি দুশ্মনী রেখে যাস, জাহান্নামে ঢুকবি আর জীবনে বেরোবি না। এটা চ্যালেঞ্জ দিচ্ছি পুরো পৃথিবীর উলামাকে। এটা মাথার মধ্যে সেটিং করে নাও। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমার আল্লাহর প্রয়োজন নেই যে বান্দা আমাকে সেজদা দিলে আমার মাকাম বাড়বে। আরে সেজদাই তোমার আমার শরীর সুস্থ থাকে, ভালো থাকে। রোজাই তোমার আমার উপকার হয়, আল্লাহর উপকার হয় না। শুনছো তো নাকি? একটা বান্দা হিসেবে আমার তো দায়িত্ব, আমি আমার রবের কাছে মাথা নত করবো। 8 বছর বয়স থেকে বাপ মাকে ট্রেনিং দিতে হয় বাচ্চাদের নামাজের জন্য। কে বলেছে প্রশিক্ষণ দিলে নামাজি হবে না? মাদ্রাসার ছেলেগুলো নামাজি হয় কি করে? ছোট্টবেলায় মাসে পাঠিয়ে দিতে উস্তাদ থেকে ট্রেনিং দেয়। উস্তাদ যেভাবে থেকে টাইমে টাইমে নামাজ পড়াচ্ছে, বাপ মা যদি তোমার ছেলেকে ডাক্তার বানাচ্ছে, উকিল বানাচ্ছে, বানাও, ইসলামে জায়েজ তো। ঠিক তেমনই যদি নামাজের ট্রেনিংটা ছোট্টবেলা থেকে দিতে, তো তোমার ছেলে ডাক্তার হওয়ার পরও নামাজ কাজা করতো না, তোমার ছেলে উকিল হওয়ার পরও নামাজ কাজা করতো না। এখন তুমি ছোটবেলায় টিভি দেখে, মোবাইল দেখে হই হই করিয়েছো, আরে এখন হুজুর কেন নামাজের কথা বললো না? অনেকে বলে হুজুর নিয়ে এসেছেন, নামাজের কথা বললো না। আমি নামাজের কথা বলতে আসি না, তারপরেও লাস্টে বলি না। আমি বলতে এসেছি, অনেক লোক নামাজ পড়ে কপালে দাগ করে ফেলছে, নামাজ কবুল হবে না যদি নবী না থাকে। এটা বুঝাতে এসেছি। ঈমান যদি না থাকে, নাজাতের রাস্তা নাই। শুনছেন তো নাকি?
এবারে কথা বলাতে আবার অনেক বন্ধু এখন আজকাল বলছে, আজকাল অনেক বন্ধু বলছে পেশায় কে ডাক্তার, পেশায় কে উকিল, পেশায় কে পুলিশ, পেশায় কে মাস্টার। আজকাল সেসব বন্ধুরা বলছে কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, বলছে নবীও জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বললেন না আস্তাগফিরুল্লাহ। আমার ওই সব সাধারণ জেনারেল লাইনের বন্ধুদের বলবো বেশি লাফালাফি করো না, একটু বুঝে বুঝে কথা বলো। ইউটিউব হুজুর দেখে হুড়োহুড়ি করোনি, ফেসবুক হুজুর দেখে হুড়োহুড়ি করোনি। ইন্টারন্যাশনাল বক্তা মানে যে সে জান্নাতি এমনটা, ইমানদার এমনটা নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, যেমন সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর দরকার, ইমানদার চিনতে গেলে মুহাম্মদ রাসূল দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে থাকবে তো নাকি? অতএব তিনাদেরকে ভালোবেসে বলছি তওবা করে নেন, ইস্তেগফার করে নেন। আমার নবী দুনিয়া থেকে সার্টিফিকেট দিয়ে গেছে হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে নবী যদি না জানতো তাহলে হাসান হোসেনকে বললো কি করে জান্নাতি যুবকদের সর্দার আবার? শুনছেন তো নাকি? এবং এক সাহাবীর চর্চা যুদ্ধের ময়দানে সাহাবারা বলতে লাগলেন উনি খুব ভালো যুদ্ধ করছে, খুব লড়াই করছে, খুব ভালো লড়াই করছে। আল্লাহর নবী তার সম্বন্ধে বলেছিল সাহাবারে সবই ঠিক আছে কিন্তু ও জাহান্নামে যাবে। সাহাবা হুজুর অবাক হয়ে গেলেন, শত শেষে দেখছে মরণটা তার সহ্য করতে পারলো না, এক হাত কেটে গিয়েছিল বাজু, সহ্য করতে পারে না, নিজের তরোয়ালে নিজে জান দিয়ে আত্মহত্যা করলো। আত্মহত্যাকারী জাহান্নামী। কথা বুঝে আসছে তো? নবী আগে থেকে বললো কি করে? এজন্য বাপ ভাইরা সাধারণ মানুষ আপনারা আপনাদের পেশাতে থাকেন। দিনের ব্যাপারে উলামার সমালোচনা হবে, উলামায় সমালোচনা হলেও রহমত হয়, উলামায় সমালোচনা হলেও রহমত হয়। কেন সমালোচনা বন্ধ হয়ে গেলে উলামা কিতাব মুতাআলা করা বন্ধ করে দেবে। এজন্য আল্লাহ বলেছে, আমার রাসূল বলেছেন আমার উম্মতে উলামা সমালোচনা করলেও আল্লাহ নেকি দেবে, যাতে করে মুতাআলাটা চলে। আর না হয় যে যেখান থেকে খুশি যা কিছু বলে দেবে সবটাই জায়েজ হয়ে যাবে। কথা বুঝে আসছে তো? তো যাই হোক, এটা অনেক বড় ব্যাপার, আমি ওইদিকে যাচ্ছি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাসে এসেছেন। আমি আর একটা ছোট কথা বলে যাই। আল্লাহ নবী নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করলেন। এলানের পরে আল্লাহ নবী নিজে বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুর দিগকে মিলাদের খানা খাইয়েছে। আরো জোরে বলুন সুবহান। আম্মা জানা বলতে লাগলেন আব্দুল্লাহ সঙ্গে আমার যখন নিকাহ হয়ে গেল, প্রথম রাত্রিরে আব্দুল্লাহর আমি এক জায়গায় গোলাম হওয়ার পর আব্দুল্লাহর পেছিনাতে নূরে মুহাম্মদ রাসূলের চমক ছিল। ওটা আমি আমেনা আমার হে মুবারকে চলে গেল। ওটা যেতে দেরি আমি আমেনা আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়ে যায়। খুশবু আস্তে আস্তে ছড়াতে পুরো মক্কার গলিতে এই খুশবু ছড়াতে শুরু করে দেয়। এই খুশবু এত ছড়াতে লেগেছে, চারিদিকে আলোচনা হতে লেগেছে। আমি না খুশবু পাই কোথায়, আমি না খুশবু মাকে কোথা থেকে, কেন এই খুশবু মক্কার কোন বাজারে পাওয়া যায় জানা যায়, এবং অনেকে বিদেশে ব্যবসা করতে যায় তারাও বলতে লেগেছে অন্য জায়গায় পাওয়া যায় বলে আমাদের জানা যায়। এ যুবকেরা এই খবরটা রাসূলুল্লাহ দাদা জানের কানে চলে গেল। রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ দাদি জানকে জিজ্ঞাসা করতে লাগলো। চারিদিকে আমিনাকে নিয়ে চর্চা চলছে, আমিনা খুশবু কোথা থেকে পায়, আমিনা খুশবু কোথা থেকে মাকে। রাসূলের পাকে দাদি জান বলতে লেগেছে আমি আপনাকে বলবো মনে করি আমিনা যখন গোসলখানা থেকে বাইর হয় আর আমি যখন তারপরে গোসলখানায় ঢুকি যেন মনে হয় আতরের গোডাউনে ঢুকে গেছি। এই কথা শুনে রাসূলুল্লাহ দাদা জান আম্মা জান আমিনাকে ডাক দিলে, ও আমিনা এদিকে
আসো মা, চারিদিকে একটাই চর্চা, তোর কোথা থেকে পাও, তুমি কোথা থেকে মাকো, কোথা থেকে পাও। আম্মা আমিনা বলতে লেগে আব্বা তোর আমার নয়। থুতুটা জমিনে নিক্ষেপ করলেন, থুতু থেকে খুশবু বাইর হতে শুরু হয়ে গেল। আম্মা যেন আমিনা বলতে লাগলেন আব্বা এ খুশবু আমিনা কোনো খুশবুই তো মাখে না, এ খুশবু হলো যিনি আমার পবিত্র মুবারকে আছে, এই খুশবু তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমি যখন কুয়ার ধারে যাই, কুয়ার ভেতর থেকে সালাম আসতে লাগে, আমি না সালাম তোমাকে, মোবারকবাদ তোমাকে। আমি না গিয়ে যেতে লাগলাম, খাবরে খাবরে গিয়ে দেখি কুয়ার পানিটা কানা পরিমাণ এসে গেছে এবং কুয়া থেকে আওয়াজ আসতে লেগেছে, সাইয়্যিদুল মুরসালিনের আম্মা কি দরকার ছিল পানি আনতে আসা, হুকুম করলে গিয়ে ঘরে বাটি ভরে দিয়ে আসতা। ছড়িয়ে গেল, এলাকার মহিলারা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকে, বা আমি গেলে অনেকে দূর থেকে দেখতে পেলে আমাকে রুখে দেয়, ও মা মেনা চলে যাবেন না, আপনি চলে গেলে পানি নেমে যাবে, পানি তুলতে রশি দিয়ে বড় কষ্ট হবে। তে আমার বাচ্চা দুনিয়ায় আসার আগে থেকেও মানুষকে ফায়দা উপকার দিতে লেগেছে।